এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শেখর আজাদ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শেখর, আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন। আজকে আসলে খালেদা জিয়ার কি অবস্থা, কতদূর জেনেছেন, আমাদের একটু জানাবেন। তানিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এভারকেয়ারে ভর্তি হওয়া আজকে 17তম দিনে এসে পড়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ডাক্তার যেটা বলছে যে অপরিবর্তিত আছে। অপরিবর্তিত বলছে এই অর্থে যে গত 27 নভেম্বর থেকে 23 নভেম্বর ভর্তি হওয়ার পরে 27 নভেম্বর থেকে যে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে এবং তার তখন থেকেই বলা হচ্ছে যে সংকটাপূর্ণ অবস্থা, সেই সংকটাপূর্ণ অবস্থায় এখনো আসলে আছে বেগম খালেদা জিয়া। এবং হচ্ছে ডাক্তারের পক্ষ থেকে যেটা গতকালকে রাতে যেটা বলা হচ্ছে, আসলে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার যেই নানান ধরনের জটিলতা আছে, কিডনি জটিলতা, হার্ট, তারপরে ডায়াবেটিস, তারপরে ফুসফুস, এই যে জটিলতাগুলোর মধ্যে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কিডনির কার্যক্ষমতা আসলে যদি বৃদ্ধি না করা যায় তাহলে এই অবস্থা থেকে আসলে স্থিতিশীল অবস্থায় যাওয়া আসলে খুবই দ্রুহ হয়ে পড়বে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারপরেও বিএনপির পক্ষ থেকে আসলে যেটা বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই অবস্থা থেকে এর আগেও ফিরে এসেছে এবং হচ্ছে এইবারও তারা আশা করছে ফিরে আসবে। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে বিষয়টা, সেটা আপনারা জানেন যে আজকে সকাল 8টার সময় যে কাতারের সহযোগিতায় জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটা গতকালকেই, মানে আগে হচ্ছে আজকে সকাল 8টায় নামবে এরকম একটু অনুমতি চাওয়া হয়েছিল এবং গতকালকে আবার সেটা প্রত্যাহার করে আবার আবেদন করা হয়েছে। তার মানে বেগম খালেদা জিয়াকে নিতে আসার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আজকে আসছে না এবং আজকেও যাওয়া হচ্ছে না এবং অনিশ্চিত হয়ে পড়েছে। মানে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সেটা অনিশ্চিত আসলে এখন স্পষ্ট বলা যায়। এবং এটার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। তার এখন যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে সে আসলে এই দীর্ঘ যাত্রার ধকল সইতে পারবে না। এই জন্যই আসলে মেডিকেল বোর্ডের সদস্য, আপনারা জানেন যে দেশি বিদেশি মেডিকেল টিম নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চায়না এবং বাংলাদেশের বিশেষজ্ঞ মেডিকেল টিম অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিনের নেতৃত্বে, সেই মেডিকেল টিম আসলে বেগম খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন এবং প্রতিটা পরিবর্তন তারা খুব গভীরভাবে লক্ষ্য রাখছেন এবং তারাই আসলে তাদের সিদ্ধান্তই আসলে